আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে তখতি নাম্বার 28 এর সেকেন্ড পার্ট আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। প্রথম পার্টে কালিমা তাইয়্যিবা, প্রথম কালিমা তাইয়্যিবা, দ্বিতীয় কালিমা শাহাদাত, তৃতীয় কালিমা তামজিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে চতুর্থ কালিমা তাওহীদ সম্পর্কে আলোচনা করা হবে। আপনাদেরকে সুন্দর করে বানান করে রিডিং করে শেখানো হবে। আপনারা দেখতে থাকুন। দেখুন, এই যে লাম আলিফ জবর লা, এই যে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের চিহ্ন, এখানে 4 আলিফ টানতে হয়। লা, আলিফ জের ই, লাম খাড়া জবর লা, হা জবর হা, ইলাহা। আলিফ লাম জের ইল, লাম লাম জবর, এই যে এই লামের উপর তাসদিদ রয়েছে, এই জন্য এই লামের সঙ্গে এই লামের ইদগাম হলো। ওকে, আলিফ লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খাড়া জবর লা, ল হাফেজ হু। এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে এটা ল উচ্চারণ হয়। ওকে, ইল্লাল্লাহু, ওয়াহ হা জবর ওয়াহ, দাল জবর দা, হা উল্টো পেশ হু। এই যে উল্টো পেশ, এটা হচ্ছে ওয়াও মাদ্দার মতো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াহদাহু, লাম আলিফ জবর লা, শিন জবর শা, রয়া জের রি, শারি, কাব জবর কা, লাম জবর লা, হা উল্টো পেশ হু, শারিকা লাহু, লাম জবর লা, হা লাম পেশ হুল, লাহুল, মিম লাম পেশ মুল, কাব পেশ কু, মুলকু, লাহুল মুলকু। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, হা লাম পেশ, এই যে এটা হচ্ছে লাম, হা লাম পেশ হুল, ওয়ালাহুল, হা মিম জবর হাম, এই যে মিমের উপর জজম তার জন্য হা মিম জবর হাম, দাল পেশ দু, হামদু, ওয়ালাহুল হামদু। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া, আইন জবর আ, লাম খাড়া জবর লা, এই যে খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো 1 আলিফ টান দিয়ে পড়তে হয়। আলা, কাপ লাম পেশ কুল, লাম জল্লি কুল্লি, শিন ইয়া জবর শাই, হামজাহ দুজের ইন, শাই ইন। কফ, এই যে কফ হচ্ছে আপনার ইকফার হরফ, এই জন্য এখানে ইকফায়ে হাকিকি হবে, অর্থাৎ এখানে গুণনা করতে হবে। শাই ইন, কফ জবর ক, দালিয়া যে দি, রদ পেসরুন, কদিরুন। এবার এখানে যেহেতু আমরা থেমে যাব সেহেতু এই র সাকিন হয়ে দালিয়া রজের দীর পড়ব। ঠিক আছে, কদির। তাহলে এবার রিডিং পড়ি, দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওকে, আচ্ছা, এই হলো চতুর্থ কালিমা। আপনারা অবশ্যই এগুলো পড়বেন ভালোভাবে এবং মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপরে দেখুন পঞ্চম কালিমা ইস্তেগফার। ঠিক আছে, দেখুন আলিফ সিন জবর আস, তা গইন জবর তাগ, ফাজের ফি, র লাম পেশ রুল, লাম খাড়া জবর ল। আল্লাহ শব্দের পূর্বে যদি, আল্লাহ শব্দের যে লাম তার পূর্বে যদি পেশ থাকে, জবর থাকে, তাহলে ল উচ্চারণ হয়। লাম খাড়া জবর ল, হা লাম জবর হাল, লাম জবর লা, জালিয়াজের জি। সবগুলোই কিন্তু একে অপরের সঙ্গে ইদগাম হচ্ছে। দেখুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী। ওকে, লাম আলিফ জবর লা, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের চিহ্ন, 4 আলিফ টান। আলিফ জের ই, লাম খাড়া জবর লা, হা জবর হা, লা ইলাহা। আলিফ লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, হা ইয়া জবর হাই, ইয়া লাম পেশ ইউল, হাইয়ুল, কফ ইয়া জবর কয়, ইয়া ওয়াও পেশ ইউ, মিম পেশ মু, কয়্যুমু, কয়্যুমু। ওয়াও জবর ওয়া, আলিফ জবর আ, তা ওয়াও পেশ তু, বা পেশ বু, ওয়া আতুবু। এখানে অনেকেই ভুল করেন, ওয়াতুবু বলে ফেলেন, মানে আলিফটা বাদ দিয়ে দেন, এটা করা যাবে না। ওয়া আতুবু, আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, হাজের হি, ইলাইহি। এবার এখানে যেহেতু থেমে যাচ্ছি সেহেতু এই হাটা সাকিন হয়ে যাবে, দিয়া লাম ইয়া হা জবর লাই, এরকম পড়বো, ইলাই। ওকে,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওকে, এইভাবে আপনারা পড়বেন। যদি একসঙ্গে সবই পড়েন তাহলে হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এইভাবে পড়বেন। আচ্ছা, এবার ষষ্ঠ কালিমা সাইয়্যিদুল ইস্তেগফার। দেখুন, ষষ্ঠ কালিমা সাইয়্যিদুল ইস্তেগফার, এটা খুব সুন্দর একটি কালিমা। এই সাইয়্যিদুল ইস্তেগফার তওবা করার সবথেকে বড় এটি দোয়া আর কি। এ সম্পর্কে হাদিসও আছে। কেউ যদি আসরের নামাজের পরে এটা পড়ে নেয় তাহলে সে ফজর পর্যন্ত হেফাজতে থেকে গেল। হ্যাঁ, মৃত্যুবরণ যদি হয়ে যায় জান্নাতে যাবে, এরকম আছে আর কি। তারপরে কেউ ফজরে পড়ে নিল তাহলে আসর পর্যন্ত সে হেফাজতে থেকে গেল। তাহলে অতএব এটা আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন এবং এই আমলটা করার চেষ্টা করবেন। দেখুন, আলিফ লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ, হা মিম পেশ হু, মিম জবর মা, হুম্মা। আলিফ নুন জবর আন, তা জবর তা। এখানে তা হচ্ছে ইকফার হরফ, এই জন্য ইকফায় হাকিকি হবে অর্থাৎ গুন্না হবে, আং তা। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকফার হরফ 15টার মধ্যে কোনোটা আসে তাহলে গুন্না করতে হবে। এখন ইকফা কাকে বলে, ইকফার হরফ কতগুলো, এগুলো পূর্বে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আং তা, রব আজবার রব, বা ইয়াজের বি, রব্বি। লাম আলিফ জবর লা, মাদ্দে মুনফাসিলের চিহ্ন, 4 আলিফ টান। আলিফ জের ই, লাম খাড়া জবর লা, হা জবর হা, ইলাহা। আলিফ লাম জের ই, লাম আলিফ জবর লা, মাদ্দে মুনফাসিলের চিহ্ন, 4 আলিফ টান। আলিফ নুন জবর আং, তা জবর তা, আং তা। খ জবর খ, লাম কফ জবর লাক, তা জবর তা, নুনিয়া জের নি, খলাক তানি। ওয়া জবর ওয়া, আলিফ জবর আ, নুন আলিফ জবর না, ওয়া আনা। আইন বা জবর আব, দাল পেশ দু, কাব জবর কা, আব দু কা। ওয়া জবর ওয়া, আনা আলা আহ দিকা। আইন হা জবর আহ, দাল জদ্দি, কাব জবর কা, আহ দিকা। ওয়াও জবর ওয়া, ওয়াও আইন জবর ওয়া, দাল জদ্দি, কাব জবর কা, ওয়া দিকা। মিম সিন জবর মাস, তা জবর তা, ত আইন জবর তা, তা পেশ তু, মাস তা ত তু। আলিফ জবর আ, আইন পেশ উ, আউ, জাল পেশ জু, আউজু, আউজু। বাজের বি, কাব জবর কা, বিকা। মিম নুন জের মিন, এখানে শিন হচ্ছে ইকফার হরফ, এই জন্য এখানে গুন্না হবে। মিন, শিন র জবর শার, রজের রি, শাররি, মিন শাররি। মিম আলিফ জবর মা, সাদ জবর স, নুন আইন জবর না, সনা, তা পেশ তু, সনা তু। আলিফ জবর আ, বাও পেশ বু, হামজা পেশ উ, আবু উ। এই যে এখানেও দেখুন, এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিলের চিহ্ন, ঠিক আছে। মাদের হরফের পরে একই শব্দে যদি হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। এখানেও 4 আলিফ টান দিতে হবে। আবু উ, লাম জবর লা, কাব জবর কা, লাকা। বাজের বি, নুন আইন যে নি, মিম জবর মা, তা যে তি, কাব জবর কা, বি নি'মাতিকা। আইন জবর আ, লাম ইয়া জবর লা, ইয়া জবর ইয়া, আলাইয়া। ওয়াও জবর ওয়া, আলিফ জবর আ, বাও পেশ বু, হামজা পেশ উ, আবু উ। বাজের বি, জাল মিম জবর জাম, বাইয়াজের বি, জাম বি। এই মিমটা ধরে নেবেন জালের সঙ্গে, ঠিক আছে, নুনটা বাদ দিবেন। বি জাম বি। ফা গয়েন জবর ফাগ, ফা রজের ফির, ফাগ ফির। লামিয়াজের লি, ফাগ ফির লি। ফা জবর ফা, এই যে এই আলিফটা নুনের সঙ্গে ইদগাম করবেন। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টো পেশ হু, ফা ইন্নাহু। লাম আলিফ জবর লা, ইয়া গয়েন জবর ইয়াগ, ফাজের ফি র, জাল পেশ রুজ, ইয়াগ ফিরুজ জুনুবা। এই যে জাল পেশ জু, নুন পেশ নু, বা জবর বা, জুনুবা। আলিফ লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা আনতা। ওকে, আচ্ছা, এবার রিডিং পড়ি দেখুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া
ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ঠিক আছে, এইভাবে আপনারা পড়তে থাকবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং এগুলো মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আজকের ভিডিও এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।